আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন বান্দার দুটি পা নাড়াতে পারবে না চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। এর মধ্যে দুটি প্রশ্নই হলো সময় সংশ্লিষ্ট। তার একটি হলো আন উমরিহি ফিমা আফনা, মানুষের জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে যে আমি 60, 70, 80, 85, 90 যাকে যতটুকু হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, তোমাকে যে এই দীর্ঘ একটা সময় আমি দিয়েছি হায়াত হিসাবে, তোমার এই হায়াত এবং এই জীবনের প্রাপ্তিটা কি, অ্যাচিভমেন্ট কি, অর্জনটা কি, আমাকে সেটা উপস্থাপন করো। আর দ্বিতীয় প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমাকে যে যৌবনকাল দেওয়া হয়েছে, স্পেশালি সেই যৌবনে তোমার তারুণ্যে তুমি কি করেছো। তো এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে সময় আল্লাহ তাআলার কাছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে আলাদা প্রশ্ন করা হবে। সম্মানিত উপস্থিতি, সময়ের গুরুত্ব নিয়ে আমি আর খুব বেশি কথা বাড়াতে চাই না। এবার আসুন একটু আমরা মেলাবার চেষ্টা করি যে আমরা আমাদেরকে আল্লাহ যে সময় দিয়েছেন সেই সময়টাকে আমরা কতটা কাজে লাগাতে চেষ্টা করি। আমরা একদিকে দেখলাম যে কোয়ার্টার সেকেন্ড বা তার চাইতে কম সময়ের ব্যবধান, শুধুমাত্র এইটুকু সময়ের ব্যবধানের কারণে আমরা অনেক বেশি টাকা দিয়ে একটা নতুন মডেলের সেট কিনি বা একটা নতুন ডিভাইস কিনি, যেটা অনেক বেশি ফাস্ট, এটা অনেক বেশি দ্রুত কাজ করে। তাহলে এইখান থেকে বোঝা যায় যে আমরা সময়ের অনেক গুরুত্ব দিচ্ছি। আবার একই সাথে আমরা দেখি আরেকটা চিত্র, সেটা হলো আমাদের জীবনের একটা বড় অংশ মূল্যবান সময় অপ্রয়োজনীয় কাজে আমরা ব্যয় করি। কিভাবে আমরা ব্যয় করি আমি সেটা যদি বোঝাতে যাই তাহলে শুধুমাত্র একটি দৃষ্টান্তই যথেষ্ট। সেটা হলো এই স্মার্টফোনকে আমরা প্রতিদিন কি পরিমাণ সময় দেই। এখানে আমরা যারা আজকে উপস্থিত আছি, আমরা যদি সবাই নোট আকারে প্রত্যেকের যার যার হিসাবটা আমরা দেই, তাহলে আমার তো মনে হয় যে আমাদের দিন রাত 24 ঘন্টার মধ্যে একটা বড় অংশ, মোটা দাগের একটা সময় আমরা কিন্তু এই স্মার্টফোনকে দিয়ে দিই। এই স্মার্টফোন আমাদের কি পরিমাণ সময় নিয়ে যায়, শুধু সেটা যদি আমরা হিসেব করি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে পাকড়াওয়ের জন্য আর খুব বেশি কিছুর প্রয়োজন হবে না। আমরা ম্যাক্সিমাম খুব হাতে গোনা হয়তো হাজারে একজন মানুষের টিকে কিনা আমরা সন্দেহ আছে যে এই অপরাধ থেকে, এই দায় থেকে আমরা মুক্ত, যে এখানে আমরা যে টাইমকে অপচয় করছি, ওয়েস্ট করছি কোনো অর্থহীন উদ্দেশ্যহীন ভাবে, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা কঠিন হবে। গোটা পরিবারের সবাই মিলে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, আমিও যাচ্ছি, আমার স্ত্রীকেও নিচ্ছি, সন্তানকেও নিচ্ছি, তাই না? বাচ্চাদেরকে তো আজকাল মোবাইল না দেখালে বাচ্চারা খাবার খায় না, ভিডিও দেখতে না দেন, ইউটিউব, ফেসবুক ইত্যাদি দেখতে না দেন। বাচ্চা আপনার সাথে বায়না ধরলো যে সে খাবে না, কতক্ষণ হতে পারে সে না খাওয়া? 6 ঘন্টা, 8 ঘন্টা, একদিন নয় 2 দিন। তারপর বাচ্চা না খায় মারা যাবে? মানুষ এত সহজে মরে না ভাই, মানুষের মরণ এত সহজে আসে না ভাই, যে না খাইলে মরে যাবে এত সহজ না। শরীরে যে পরিমাণ খাবার আছে, মানুষের বডিটাকে আল্লাহ তাআলা হাইব্রিড গাড়ির মতো তৈরি করেছে। হাইব্রিড গাড়ি যেরকম ব্যাটারিতেও চলে, ফুয়েলেও চলে, মানুষের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তৈরি করেছেন। হাইব্রিড সিস্টেমটা এখন মানুষ আবিষ্কার করেছে। আল্লাহ তাআলা মানুষকে হাইব্রিড বানায় রাখছেন বহু আগে, যে আমাদের শরীরে আমরা বাহির থেকে যে ফুয়েল গ্রহণ করি, খাবার গ্রহণ করি, সেটা দিয়ে আমরা টিকে থাকি, বেঁচে থাকি। আবার আমাদের ভেতরে যে চর্বি ইত্যাদি আছে সেগুলো দিয়েও আমরা টিকে থাকতে পারি। তাহলে গাড়ির হাইব্রিড সিস্টেমের মধ্যে আল্লাহ মানুষের মধ্যে সেই সিস্টেম রেখেছেন। অতএব বাচ্চাকে আপনি একদিন যদি না খেতে দেন, সে বায়না ধরলো তুমি মোবাইল না দিলে আমি খাবো না। আপনি বললেন মোবাইল আমি তোমাকে দিব না বাবা, তুমি খাইলে খাইতে পারো, না খাইলে মা আসসালাম। মা আসসালামা বুঝেন, মানে কোনো অসুবিধা নেই। বাচ্চা কতক্ষণ বায়না ধরবে, একটা পর্যায়ে সে অবশ্যই আপনার খাবার গ্রহণ করতে বাধ্য হবে বা রাজি হবে।